পার্কিং করে আমরা জাস্ট সমুদ্রের কিছু ছবি ভিউ টিউ নিলাম। এখান থেকে আমরা এখন বেরোয় যাব। আমরা এই হোটেলে ছিলাম, মেল টাউন আমাদের বাইক। এখন আমরা রেডি হচ্ছি যাবার জন্য। নেক্সট টার্গেট আমাদের নাইক্ষণছড়িতে আমরা যাব। আর বৃষ্টির কারণে আমার গোপ্রো শুধু অন করা। রামাডা সাইমন সামনে দাঁড়িয়ে আছি, কক্সবাজার। আসলে বৃষ্টি হইতেছে, আবার রেনকোট পরা, সবাই এখানে আছে। এখন সমুদ্রের পাশে আছি। 3 নম্বর সতর্কের সঙ্গে ছিল কালকে, আজকে একটু কমাই দিছে মনে হয়। কালকে কক্সবাজারের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা যখন আসছি তখন প্রচুর বৃষ্টি মানে কি এই পর্যন্ত পানি আর কি। আর যাই হোক আজকে বিপদ সংকেত কমাই দিচ্ছে, তারপরে রেড ফ্ল্যাগ আছে। আমরা এখন চলে যাচ্ছি নাইক্ষণছড়ির দিকে। প্রচুর বৃষ্টি। আর এই ওয়েদারে আমি এর আগে একবার আসছিলাম, কিন্তু আজকে আরও বেশি ভালো লাগতো। যদি থাকতে পারতাম আরও বেশি ভালো লাগতো, সময় স্বল্পতার জন্য থাকতে পারলাম না। এখন আমরা চলে যাবো নাইক্ষণছড়ির দিকে। কক্সবাজারের অবস্থা ও সেই লেভেলের একটা ওয়েদার। বিপদ সংকেত 3-3-এর নিচে মনে হয় আজকে নামাই দিচ্ছে। এখন বৃষ্টি আছে কিন্তু কম। আর কালকে যেরকম বৃষ্টি ছিল সারাদিন, সেই বৃষ্টিটা আজকে এখন আর নাই। এখন বৃষ্টিটা কম, পানির ইটাও বেশি অনেক, ঢেউগুলো বড় বড় ঢেউ। দারুণ লাগতেছে, একটা দারুণ পরিবেশ। আর আমাদের বাইকগুলো সব এখানে রাখা আছে। এখন আমরা বেরোবো আর কি, বেরোয় আমরা নাইক্ষণছড়ি যাবো। কালকে পুরো পানি ছিল এখান দিয়ে, আজকে একটু পানিটা কম। নাইক্ষণছড়ির দিকে যাচ্ছি। আর কোনো একদিকে যাচ্ছি, আমাদের রোডটা দেখাই সেই লেভেলে একটা রোড হচ্ছে। এখান থেকে আমরা যাব। আর বৃষ্টি রে ভাই, 3 নাম্বার সংকেত তো মানে খুবই একটা মানে অস্থির লাগে, গরম লাগে মাঝে মাঝে। রেনকোট পরা, ভিতরে রাইডিং জ্যাকেট, খুব একটা প্রবলেমের মধ্যে আছে। আর যাই হোক রাইডটা এনজয় করতেছি অনেক।
বৃষ্টি বৃষ্টি আবার বৃষ্টি করে নামছে বৃষ্টি আমিও জানি কিন্তু তারা একটু ভুলে গেলাম যে করে চালাতে পারবো আরে আরে ভাই অনেক সুন্দর ভিউ অনেক খুব সুন্দর খুবই সুন্দর ভিউ Wow, just wow আর কি আসলে আমরা যেখানে আছি এটা তুমরুক বর্ডারের দিক রাস্তা এখানে একটু ওয়েট করতেছি আর কি বৃষ্টি পড়তেছে আর সামনের দিকে যাব না তুমরুক বর্ডারে এই পর্যন্তই এখানে ভিউটা দেখেন অস্থির একটা ভিউ খুবই সুন্দর একটা ভিউ খুবই সুন্দর আমরা এখন একটা পুরো ঘরের মতো আছে এই যে বাবুই পাখির বাসা আমরা এই তুমরুক বর্ডারের রাস্তায় আছি ওখান থেকে আমরা এখন আর যাবো না ওইদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই ঝুমঘরটার মধ্যে আমরা আছি আর কি এখানে কিছুক্ষণ সময় থাকবো তারপর এখান থেকে আমরা পালঙ্কি ওইদিকে আলীকদম হয়ে আমরা চলে যাব বান্দরবনের দিকে খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন পিছনে ভিউটা অস্থির ভিউ বাইকগুলো এখানে পার্ক করা সবাই ওইখানে আড্ডা মারতেছে আর কি আমরা চলে যাবো আর একটু পরে যে লোকেশনটা দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটা জায়গা খুবই সুন্দর সবাই রেডি হচ্ছে আর কি আমরা এখন বেরোবো এখান থেকে আমার বাইকটা ওই সামনে পার্ক করা এখানে তুমরু নাইখনছড়ি 4 কিলোমিটার আর এখন আমরা নিচের দিকে নামতেছি নিচের দিকে আস্তে আস্তে নামি আর কি এখানে পুরা ইঞ্জিন ব্রেকেই নামি পুরা রাস্তা শ্যাওলা যে অবস্থা আর বৃষ্টি
বৃষ্টি হলো প্রচুর, এই যে পানিগুলো সব নিচের দিকে যাচ্ছে, অনেক শ্যাওলা। জায়গাটা অস্থির একটা জায়গা, কিন্তু সময় কমের জন্য তুমরু বর্ডার পর্যন্ত যেতে পারলাম না, যেটা মায়ানমারের বর্ডার আছে, তুমরু বর্ডার। এখন আমরা আস্তে আস্তে যাই আর কি। এখন আমরা যাব লামার দিকে যাই, লামা হয়ে আমরা বান্দরবন চলে যাবো আর কি। আমার মনে হয় লামা হয়ে বান্দরবন চলে যাবো। খুব রিক্স, মানে কি হয়ে গেছে। রাস্তা ভালো, নামাও যেত আর একটু ফাস্ট, কিন্তু এখানে দেখলাম যে শ্যাওলা পড়ে গেছে আর কি। শ্যাওলার কারণে আমরা স্লো নামতেছি আর কি। ওই মাইরা দিছি, আগে কইবেন না। এই যে আমার দোষ হয়ে গেছে রে। যাই হোক, এখন বান্দরবন ঢুকতেছি আমরা রাত্রে বেলায়। এখন কয়টা বাজে? বেশি বাজে না, 8 সাড়ে 8টা বাজে। যাচ্ছি আর কি। খাও ভাই। নাইট রাইডে একটা মজা আছে, কিন্তু পাহাড়ি রাস্তায় নাইট রাইডে হেভি মজা, কিন্তু এখানে মজা নাই। যাই, সারাটা দিন আজকে বৃষ্টি 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 ছিল, 2টা দিন ধরেই। আজকে বৃষ্টি, যে বিকালের পর থেকে আর বৃষ্টি নাই আর কি। মনে হয় কালকের থেকে আর বৃষ্টি পাবো না। কালকে আমরা নীলাচল ঘুরে ওইখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব আমাদের রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি 1 দিন 2 দিন থাকতে পারি হয়তো বা, তারপর আবার ঢাকায় ব্যাক। এবার ট্যুরটা বৃষ্টিতেই চলে গেল সব। খুবই সুন্দর রাস্তা, দিনের বেলায় আরো সুন্দর লাগতো, রাত্রের বেলায় আরো ভালো লাগতেছে। এখন জাস্ট কর্নারিং করতে হবে। বান্দরবন শহরের দিকে প্রায় চলে আসছি। এখানে কর্নারিং করতে সুন্দর লাগে আর কি। সব আমাদের কারিজমা, যাচ্ছি সব একসাথে বান্দরবনে। কালকে এখান থেকে আমরা রাঙ্গামাটির দিকে যাব। আর নাইট রাইড করতেছি, ভালোই লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে, সবাই একসাথে যাচ্ছি আমাদের বাইক নিয়ে। নীলাচলে উঠতেছি আমরা। এই চলে আসছি গেটে নীলাচলের, এখন গেট খুলবে। নীলাচল টিকিট কাউন্টার, নীলাচল পর্যবেক্ষণ এরিয়া। নীলাচলে ঢুকতেছি, সবাই ঢুকে গেছে। এর আগে আমি এখানে আসছিলাম, তখন আমাদের বুকিং ছিল না, সেই কারণে ঢুকতে পারি না বাইক নিয়ে। আর এখন তো হোটেল বুকিং। এই নীলাচল পাহাড় থেকে কিন্তু বান্দরবন সিটিটা খুব সুন্দর দেখা যায়। এটার উপরে হলো যাইতে হয়, আর এখানে রিসোর্ট। সব বাইকগুলো একসাথে, ভালোই লাগতেছে সব। কারিজমা। এখন
নীলাচল পাহাড়ের উপরে। এখান থেকে ভিউ পয়েন্টগুলো অনেক সুন্দর দেখা যায়, কিন্তু রাত্রি অবস্থা মানে প্রচুর বাতাস, অনেক বাতাস হচ্ছে। আর ওই যে নিচে ছোট ছোট লাইটগুলো দেখা যায়, বাসা, এইদিকেও বাসা আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আর নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। নীলাচল থেকে আমরা রওনা দিব, রওনা দিয়ে টঙ্গাবতী হয়ে চিম্বুক উঠবো। চিম্বুক থেকে আমরা রাঙ্গামাটি চলে যাব। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। নেক্সট ব্লগে আরও সুন্দর কিছু ভিউ আসবে। টঙ্গাবতীর যে রোডটা অনেক সুন্দর রোড, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। বিকে জয় ব্লগস।